সালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টরা। তো এই টেক কোয়েশন তোমাদের যে প্রশ্নটা আছে এটা খুবই কম সময় এবং খুবই দ্রুত সলভ করা যায়, এটা 5-এ 5 পাইবা ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা দেখো তাহলে একদম সহজ লাগবে। যেটা দিনাজপুর বোর্ড 2025 সালে আসছিল টেক কোয়েশনের প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা খুবই কম সময় সলভ করবো ইনশাল্লাহ। টেক কোয়েশনের 3টা বিষয় খেয়াল রাখতে হয়। প্রথম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে নট, তারপর হচ্ছে প্রনাউন। দেখতে হবে এই স্টেটমেন্টের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে, যেটা থাকবে আমরা ওটা ট্যাগের মধ্যে নিয়ে আসবো। টেক কোয়েশন মানে কি? ট্যাগ মানে জুড়ে দিই, আর কোয়েশ্চন মানে প্রশ্ন, মানে প্রশ্ন জুড়ে দিব। এই স্টেটমেন্ট আছে, এটার সাথে একটা প্রশ্ন জুড়ে দিব। আমি বললাম মনে করো সে ভালো স্টুডেন্ট, তাই না? এই যে তাই না বলছি, ঠিক কি না বলি না আমরা অনেক সময় কথার মধ্যে বলি না যে এই বিষয়টা ঠিক কি না, এই যে একটা প্রশ্ন জুড়ে দিই, এটা হচ্ছে টেক কোয়েশন। তো দেখো টেক কোয়েশনের কটা বিষয় খেয়াল রাখতে হয়, 3টা বিষয়। অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকে ওইটা নিয়ে আসি। তাহলে এখানে বলো তো অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে? ইজ যেহেতু আছে তার মানে আমরা ইজটাকে কি করব, নিয়ে আসবো, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এখানে ইজ আছে, এই জন্য ইজটাকে আমরা নিয়ে আসলাম। তারপর দেখতে হবে আমাদেরকে নট। আচ্ছা বলো তো এখানে নট আছে কিনা, এই সেন্টেন্সের মধ্যে নট আছে? বাট ইজ এ কনজাংশন, এখানে নট নাই, তার মানে নট নিয়ে আসতে হবে, বুঝছো? আমি বলি অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকে ওইটা নিয়ে আসি। নট না থাকলে নট নিয়ে আসবো, থাকলে উঠাই দিব। নটের ব্যাপার সেবার উল্টা, এটা মনে রাখবা। থাকলে উঠাই দিব, না থাকলে নিয়ে আসবো। যেহেতু এই সেন্টেন্সে নট নাই তার মানে আমরা নট নিয়ে আসছি। নট কিন্তু নট আকারে নিয়ে আসি নাই, নট কিন্তু কি করছি, এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, তারপর কি করতে হবে, আমাদেরকে প্রোনাউন নিয়ে আসতে হবে। ইজ যেহেতু সিঙ্গুলার তার মানে এখানে যে প্রোনাউনটা বসাবো এটাও আমাদেরকে কি করতে হবে, সিঙ্গুলার বসাতে হবে। আচ্ছা, তাহলে দেখো তো এই বাটটা কি ব্যক্তিবাচক কিছু? বাট না, ব্যক্তিবাচক কিছু না, তার মানে বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে কি হয়, বস্তুবাচক সিঙ্গুলার ক্ষেত্রে ইট হয়। বস্তুবাচক হইলে দেও হইতে পারে, কিন্তু এখানে দে বসানো যাবে না। কেন? কারণ হইতেছে ইজ তো সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে প্লুরাল বসানো যাবে না। হয় দুইটাই সিঙ্গুলার হবে, নয়তো দুইটাই প্লুরাল হবে। আর অবশ্যই এখানে কোয়েশ্চন মার্ক দিতে হবে। কেন? কারণ তুমি কোয়েশ্চন করতেছো। টেক কোয়েশ্চন মানে কি, কোয়েশ্চন জুড়ে দিতেছো। তাহলে যেহেতু প্রশ্ন করতেছো সেহেতু প্রশ্নবোধক চিহ্ন তোমাকে দিতে হবে, বুঝছো? তারপর দেখো 2 নম্বর যেটা আছে, বি নাম্বার যেটা আছে, মানে আই এম নট এ ড্যান্সার। এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে? এম আছে। যেহেতু এম আছে তার মানে এমটাকে আমরা নিয়ে আসলাম, বুঝছো? তারপর এখানে নট আছে কিনা, নট আছে, তার মানে নট যেহেতু আছে এখানে নট দেওয়া যাবে না, থাকলে দেওয়া যায় না, বুঝছো? অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকে ওইটা নিয়ে আসি, এম আছে এম নিয়ে আসছি। কিন্তু যেহেতু নট আছে তার মানে নট দিব না, যেটা নটের বেলায় হচ্ছে উল্টা, তার মানে কি নট থাকলে নট দেওয়া যায় না, না থাকলে নিয়ে আসতে হয়। যেহেতু আছে তার মানে আমরা দিব না, বুঝছো? তারপর প্রোনাউন। এখন দেখো তো এখানে সাবজেক্টটা কি আছে, আই আছে। আই তো প্রোনাউন ডিরেক্টলি দিয়েই আছে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তার মানে আই নিয়ে আসতে তো কোনো অসুবিধা নাই, শেষ হয়ে গেছে। তারপর দেখো সি নাম্বার প্রশ্ন আসে। এই সি নাম্বারে এখানে একটু ঝামেলা হইতে পারে তোমাদের, তবে আমি সহজ একটা টেকনিক দিব। দেখো হি লেট মি মেক টি, এখানে ভার্বটা কোনটা আছে? অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই। তাহলে অক্সিলিয়ারি ভার্ব তো আশা করি জানো তোমরা, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শেল শুড উইল উইল কুড ক্যান কুড মে মাইট মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, সি নাম্বারে নাই। তাহলে কী করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন ডু নাকি ডাজ নাকি ডিড কীভাবে বুঝবো? এই লেট ভার্বটা এটা V1 বলো, V2 বলো, V3 বলো, তিনটেই সেম। তাহলে বুঝবো কীভাবে যে এই লেট ভার্বটা V1 না V2 না V3, কীভাবে বুঝবো? তো কথা হইতেছে এটা যদি V1 হইতো তাইলে ভার্বের সাথে এস যুক্ত হইতো। কেন? কারণ তোমরা শিখে আসছো যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বাই এস যুক্ত হয়। এখানে কি যুক্ত হয়েছে? হয় নাই, তার মানে এটা V1 না। শুধুমাত্র V1 এর সাথে কিন্তু এস বাই এস যুক্ত হয়, যেমন প্লে থেকে প্লেস হয়, গো থেকে গোজ হয়। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। ওয়েন্টের সাথে কি এস যুক্ত করা? তো না, ওয়েন্টের সাথে এস যুক্ত করা যায় না, বুঝছো? তার মানে শুধুমাত্র V1 হইলে এস বাই এস যুক্ত করা যায়। তার মানে যেহেতু এস বাই এস যুক্ত করে নাই তার মানে এটা V1 না। আশা করি বুঝাইতে পারছি, বুঝছো? আচ্ছা, তারপর তাইলে এটা হয় V2 হইতে পারে, নয়তো V3 হইতে পারে। এটা V3ও হবে না। কেন হবে না? কারণ হইতেছে V3 হইতে গেলে অবশ্যই আগে অক্সিলিয়ারি ভার্ব থাকতে হয়, বুঝছো? তুমি কোনো ভার্বের V3 কখনোই তুমি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বসাইতে পারবে না। যেমন দেখো আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিই, তাহলে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। আই হ্যাভ প্লেড, এই যে প্লেড ভার্বটা এটা V2 হইতে পারে, V3 হইতে পারে। কিন্তু তো এখন V2 না V3 কীভাবে বুঝবা? এটা অবশ্যই V3। কীভাবে বুঝলাম আমি বলো তো? এই যে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব আছে, যেহেতু আগে অক্সিলিয়ারি ভার্ব আছে তার মানে এই প্লেড ভার্বটা কী হয়ে যাবে, V3 হয়ে যাবে। তার মানে এটা থেকে কি শিখলা যে ভার্বের V3টা কখনো একা বসতে পারে না, মানে আগে অক্সিলিয়ারি ভার্ব থাকতে হয়। যেহেতু এই লেটের ভার্বের আগে কি নাই, আগে অক্সিলিয়ারি ভার্ব নাই, তার মানে এই লেট ভার্বটা কি হওয়ার সুযোগ নাই, V3 হওয়ার সুযোগ নাই। তাই এটা অবশ্যই কি V2 হবে, বুঝছো? তাহলে V2 হলে কি হয় আমরা জানি, V2 মানে পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হইলে ডিড হয়, এটা তোমরা সবাই জানো। তাহলে ডিড নিয়ে আসলাম, বুঝছো? আর কিছু না। এখন বলতো এখানে নট আছে? নাই। তাহলে নট যেহেতু নাই তোমার নট নিয়ে আসতে হবে, শেষ। নট কিন্তু এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হয়। তারপর কি করতে হবে, প্রোনাউন। এখন বলো তো প্রোনাউন কোনটা আছে? সাবজেক্টের জায়গায় ডিরেক্টলি প্রোনাউন দিয়েই আছে হি, তাহলে হি নিয়ে আসবো। এখানে অবশ্যই কোয়েশ্চন মার্ক দিবা। তারপর দেখো ডি নাম্বারে আসো, দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েজ।
তাহলে দেখো এটা অবশ্যই টাইটানিক যে প্রথম যাত্রায় ডুবেছিল এটা কি পাস্টের একটা কাহিনী, তাহলে পাস্ট টেন্সে আছে। মনে করো তুমি এই ভার্বটা বুঝতেছো না যে এটা V1 না V2 না V3, বুঝতেছো না, অসুবিধা নাই তো, তুমি এই সেন্টেন্সটা পড়ো, এটা বুঝতেছো যে টাইটানিক প্রথম যাত্রায় এটা মানে ডুবে গেছিল ওইরকম, তার মানে এটা কি পাস্টের কাহিনী। পাস্টের কাহিনী হলো কি পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স এটা আমরা কি বসাই ডিড বসাই, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তার মানে কি বসাবো অবশ্যই ডিড বসাবো, বুঝছো, এইভাবে তো বোঝা যায়। সিঙ্ক থেকে স্যাঙ্ক আসছে, সিঙ্ক হচ্ছে মানে ডুবাই যাওয়া ভার্বের V1, স্যাঙ্ক হচ্ছে ভার্বের V2, যেহেতু ভার্বের V2 আছে তার মানে ডিড নিয়ে আসবো, কেন কারণ ডিড কি একটা ভার্বের V2 না, তাহলে যেহেতু V2 আছে তার মানে আমরা V2 নিয়ে আসবো। এখানে যদি V1 হইতো তাহলে আমরা কি নিয়ে আসতাম ডু নিয়ে আসতাম, কারণ ডু একটা V1, মানে V1 থাকলে V1 নিয়ে আসি আর V2 থাকলে ডিড নিয়ে আসি বা V2 নিয়ে আসি, এভাবে বলতে পারি, অসুবিধা নাই। আচ্ছা তারপর এখানে অক্সিলারি ভার্বটা বসাইলাম, এখন দেখতে হবে আমাদেরকে এখানে নট আছে কিনা, নট নাই, এই স্টেটমেন্টের মধ্যে নট আছে ডি নাম্বার না, নট নাই, তাহলে নট দিতে হবে আমাদেরকে, নট না থাকলে নট নিয়ে আসতে হয়, থাকলে ওটাই দিতে হয়। তারপর কি করতে হবে আমাদেরকে এখানে প্রনাউন বসাইতে হবে। এখন প্রনাউন কোনটা বসাবো বলো তো, দা টাইটানিক কি ব্যক্তির কিছু না, এটা তো জাহাজ, এটা ব্যক্তির কিছু না, তাহলে যেহেতু ব্যক্তিবাচক না তার মানে বস্তুবাচক, বস্তুবাচক হইলে কি হয় ইট অথবা দে হয়। দা টাইটানিক কয়টা এখানে, টাইটানিক মানে তো একটা জাহাজের কথা বলতেছে, তার মানে যেহেতু সিঙ্গুলার তার মানে কি বসাইতে হবে আমাদেরকে ইট বসাইতে হবে, বুঝতে পারছো। আচ্ছা তবে কিন্তু মনে রাখবা যে দা টাইটানিককে সি হিসাবে অনেক সময় ধরা হয়, কারণ টাইটানিকের খুলে আমরা করে একটা স্থান থেকে একটা স্থানে পার হই, একটা স্থান দিয়ে ওই রকম একটা আশ্রয় দিয়ে অনেকটা মায়ের সাথে তুলনা, সেই জন্য মানে টাইটানিককে সি হিসাবে ধরা হয়, মানে একটা ফেমিনিন ওয়ার্ড বা মেয়েবাচক শব্দ হিসাবে ধরা যেতে পারে, বুঝতে পারছো। তবে তোমরা এখানে দিয়ে দিবা, এটা সাহিত্যে গেলে ওই রকম বলাটা সুন্দর হবে ব্যাপারটা। তারপর দেখো ই নাম্বার যেটা আছে, হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমোরো, তাহলে বলো তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা আছে, উইল, উইল একটা অক্সিলারি ভার্ব, যেটা আছে ওইটা নিয়ে আসবো, শেষ। উইল যেহেতু আছে তার মানে আমরা উইলটাকে নিয়ে আসলাম। বলো তো এই সেন্টেন্সের মধ্যে নট আছে কিনা, নট নাই, তাহলে নট আমাদেরকে দিতে হবে। হ্যাঁ এখন একটা ঝামেলা আছে, উইলের সাথে নট এরকম দেয়া যায় না, উইলের সাথে নটটা একটু ব্যতিক্রম, কীভাবে হয় ওয়ান্ট হয়, কি হয় মনে রাখবা, উইলের সাথে নট যুক্ত হলে কি হয় উইল নট বা উইল নট ওই রকম মানে যুক্ত করা যাবে না, উইল প্লাস নট মিলে ওয়ান্ট হয়, উইল নট মিলে কি হয় উইল প্লাস নট মিলে ওয়ান্ট হয়, এটা একটু খেয়াল রাখবে, একটু ব্যতিক্রম, বুঝতে পারছো। সাধারণত অন্যান্য যেগুলো আছে ঈদের সাথে নট যুক্ত হলে কি হয় ইজেন্ট হয়, এটা কোনো ব্যতিক্রম কিছু নাই, জাস্ট এন অ্যাপোস্ট্রফি আকারে যুক্ত করে দিবা, কিন্তু এখানে ওইরকম করলে ভুল হবে, উইলের সাথে নট যুক্ত হলে কি হয় ওয়ান্ট হয়, এটা খেয়াল রাখবা আর কিচ্ছু না, শেষ। তারপর দেখো এখানে সাবজেক্ট কি আছে হি আছে, সাবজেক্ট যেহেতু ডিরেক্টলি প্রোনাউন দিয়ে আছে হি, তাহলে হি নিয়ে আসতে কোনো অসুবিধা নেই, তাহলে ওয়ান্ট হি হবে আমাদের সঠিক আনসার। আশা করি খুবই কম সময় এবং শিখতে পারছো ইনশাল্লাহ। তো ওইরকম প্রত্যেকটা টপিকের ভিডিও ইনশাল্লাহ ক্লাস তোমরা শীঘ্রই পেয়ে যাবা, তো আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।